নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি আজকে শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 6টা। তো সকালবেলায় ছাদে উঠেছিলাম। উঠেই আমি আর ছেলে মিলে গাছে জল দিচ্ছিলাম। আমার ছেলে তো একটু বেশি জল দিয়ে ফেলেছিল, তার জন্য একটু বকাবকিও করলাম। তারপরে নিচে চলে এসেছি। আজকে আর ঘুমোতে যাইনি, কিন্তু আজকে ভেবেছি কাজ কাম সেরে তারপরে ঘুমোবো। কিন্তু কি ভাগ্য আমার, আজকে আমি সারাদিনটাই না ঘুমিয়েই আছি। এখন এই যে এডিট করছি সন্ধ্যাবেলা, তো বসে বসে এডিট করছি, তবু আমার চোখে আজকে ঘুমই আসছে না। এক একদিন কি যে হয়, ভীষণ ঘুম পাই, আবার এক একদিন ঘুমই পাই না। বিশেষ করে রাত্রে তো আমি জেগেই থাকি, 2-2-2:30 অব্দি তো আমার ঘুমই আসতে চায় না। তো তারপরে সকালবেলাতেই ঘুমটা আসে, আর তখন একটু ঘুমাই। আর কদিন যা বেজায় গরম পড়েছিল না, তাতে ঘুমও আসছিল না। তো এই যে জামা কাপড় ভিজে দিলাম, আর জলেও লাইজল মিশিয়ে নিলাম। এবার ঘরদোর মুছেই নেব, তারপরে রান্না চাপাবো। আজ রান্না বলতে তেমন কিছুই হবে না, কেননা আমাদের ও বাড়িতে নেই, কাজে গিয়েছে। তো আসবে সেই রাত্রেবেলা। তো সেই জন্য আজকে আর অত কিছু রান্না হবে না। সিদ্ধ ভাত করে মায়ে ছেলেতে খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপরে দেখা যাবে কি করব। ও হ্যাঁ, আর কালকে ডাল ভেজা ছিল, তো ডাল ভেজা, তারপর পটলের লতি, ওগুলো দিয়ে ভেবেছিলাম বড়া করব। তো সেটা তো আর করতে পারিনি, আজকে করব। ঘরদোর মুছে নিয়ে আমি ভেবেছিলাম রান্নাটা বসাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। এদিকে মেঘ মেঘ করছিল, তো ওই জন্য ভাবলাম আগে জামা কাপড়গুলো কেচে নেব। সেই জন্য ধরো তাড়াতাড়ি করে ঘরদোরটা মুছে নিলাম। মুছে নিয়ে জামা কাপড় কাচতে বসেছিলাম। আর কি হয়েছে আজকে, আসলে মানুষ বাড়িতে থাকলে না তাড়া দেয়, আর সাথে সাথে কাজও হয়ে যায়। কিন্তু আজকে কি হয়েছে, যেহেতু বাড়িতে নেই, ঢিমে তালেই চলছে। কি আর বলবো, মানে কেউ তো তাড়া দেওয়ার নেই। আর সবজিগুলো প্রায় দিন বাড়িতে থাকলেই কেটে দেয়, আজকে কেটেও দেয়নি। মানে এক প্রকার আলসি চেপে গিয়েছে আমার। হ্যাঁ, তো সেই জন্য ঢিমে তালেই সব কিছু করছিলাম। আর সকালবেলায় মুড়ি চানাচুর এগুলো খেয়ে নিয়েছিলাম, ছেলেকেও খাইয়ে দিয়েছিলাম। আজ অনেক কিছু করবো ভেবেছিলাম, কিন্তু সেগুলো আর করতে পারিনি। অনেকদিন মেকআপ প্র্যাকটিস করা হয়নি, তো ভেবেছিলাম সেটাই করব, যেহেতু ও বাড়িতে নেই। কিন্তু সেটা আর করা হয়নি। কি বলতো, আজকে অন্য কাজে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। কয়েকদিন থেকেই শোকেশের ভিতরগুলো একটু নোংরা হয়ে এসেছিল। ওপরটা তো মুছে নিই, এবার ভিতরটা তো রোজ রোজ পরিষ্কার করা যায় না। আর একটা দুটো তো জিনিস নয়, অনেকগুলোই থাকে। তো এই যে দেখো, আমি দুপুরে এই খাবার বানিয়েছিলাম, সিদ্ধ আলু ভাজা, আর ছেলেকে ঘি দিয়েছিলাম, ওতেও খেয়ে নিয়েছিল। আর আমি তো ঘি খেতেই পারি না, আমার কেমন একটা গন্ধ লাগে। তো খাওয়া দাওয়ার পরে বিছানাটা পরিষ্কার করে নিলাম। এবার আমি আমার শোকেসটাও গুছিয়ে নেব, কেননা ছেলেকে স্নানে পাঠিয়েছিলাম। আমি তো স্নান করেই নিয়েছিলাম, কিন্তু ছেলেকে করিয়েছিলাম না, ওকে একটু বেলা হলেই স্নান করিয়েছিলাম। তো ও গেছে স্নানে, তো আমি এদিকে ওর পেছন দৌড়ছি যে অনেকক্ষণ গিয়েছে, এবার ওকে মুছিয়ে দিতে হবে। তাড়া না মারলে ও রোজ স্নান হবে না। শাওয়ার পেয়েছে, ভালোই লাগে ওর ভিজতে। তো আস্তে আস্তে বিছানাটা ঠিক করে এই যে ওর খেলনাগুলো সব গুছিয়ে রাখছে 1-2 করে মুছে। এই সাজানো থাকলেই ও তবেই নেবে, নইলে ওই যে একবার নেওয়ার পরে সেই যদি পড়ে থাকে তো পড়েই থাকবে, সেগুলো আর তুলবে না। তো স্নান করে সেরে আমি নিজের ত্বকে আর কিছুই লাগাইনি, গাল দুটো একদম চটচট করছিল। তো ওই জন্য একটু ময়েশ্চারাইজার ডলে লাগিয়ে নিলাম। যেহেতু আজ সময় পেয়েছি, তো একদম ঘষেই লাগিয়ে নিয়েছি। অন্যদিন ধরো স্নান করেই এমনি ভাত বাড়ার তাড়া থাকে, মানে ছেলে ও দুজনেই বসে থাকে, তখন চর মুখে ঘষে লাগানো যায় না। তো আজকে কি হয়েছে, আজকে আরামই পেয়েছি আমি। জানো তো, ছোটবেলায় না আমি ফেয়ার লাভলি ঘষতাম। তো এই ফেয়ার লাভলি ঘষতেই আমি 10 মিনিট লাগাতাম। আমার বান্ধবী মম এসে আমায় তাড়া মারতো, নে হলো, চুল আর মুখ এই দুটো আমার ঠিক থাকলেই হতো, মানে হয়ে যেত, চলে যেত। কিন্তু যত বড় হলাম তত বুঝতে শিখলাম যে ফেয়ার লাভলিটা মোটেই ত্বকের জন্য ঠিকঠাক নয়। তো যবে থেকে জানতে পেরেছি, তবে থেকেই স্কিনের জন্য আলাদা প্রোডাক্ট ব্যবহার করতে শুরু করেছি।
আগে কি বলতো, অত তো জ্ঞান ছিল না, আর বড় বড় দিদিরা ওরাও বলতো না। আর মাখতোই বা কে তেমন, গ্রামে ঘরের মেয়েরা তেমন কিছুই মাখে না। ওই ওদের ফেয়ার লাভলি, নেল পালিশ, একটা একটা কি দুটো পুঁতির মালা হলে এরা খুশি। তো আমিও সেই রকমই ছিলাম, যে খুশি। কিন্তু বড় হয়ে তো বুঝলাম যে কোনটা ঠিক আর কোনটা ভুল। তো তখন থেকেই নিজের যত্ন একটু একটু করে নিতে শিখলাম। তাও ভালো করে নিতে পারতাম না, পড়াশুনো, প্রাইভেট এসব করতেই দিন চলে যেত। আর বিকেল হলেই আমরা 3-4 জন বান্ধবী মিলে বেরিয়ে পড়তাম রাস্তায়। রাস্তায় না, অ্যাকচুয়ালি মাঠের দিকে, যেদিকে কেউ থাকতো না, 3 জন মিলে হেঁটে বেড়াতাম আর বেশ গল্প করতাম। সেই দিনগুলো এখনও খুব মিস করি। এই যে দেখতে পাচ্ছ আমার তাকে কতগুলো নেল পালিশ, আইলাইনার, অনেক কিছুই আছে, যেগুলো আগে আমি জানতাম না। বিশেষ করে যখন আমি কলেজে পড়ি তখন থেকে একটু একটু করে শিখেছি আর জানতে পেরেছি যে কোনটা কি। তার মানে বুঝতে পারছো কতটা বোকা ছিলাম। এইগুলো আমার ছেলের কাজ, এই যে এলোপাথারি করে দেওয়া। ওর প্রত্যেক দিনের কাজ হলো একবার করে শোকেসে ওঠা আর এদিককার জিনিস ওইদিকে করা। আর প্রতিনিয়ত আমি গোছাতে পারি না, সব কাজ সেরে সুরে একা হাতে সামলাতে পারি না, তো গোছানো হয় না। তো আজকে রান্নাবান্না তেমন নেই, জোর ঝামেলাও নেই, তো সেই জন্য ধরো গুছোতে বসে গিয়েছি। আর এই কানের দুটো আমার সব থেকে প্রিয়, যে কোনো জায়গায় বা কোনো অকেশনে আমি এই দুটোই ভালো বেশি পরে যাই। আর এগুলো গোছানোর সাথে সাথে যেটা আমার এক্সট্রা আলাদা লাগে, মানে বাইরে বেরোলেই যেগুলো মুখে লাগাতে হয় আমাকে, মুখে বলো, ঠোঁটে বলো, লিপ বাম, তো এইগুলো ধরো আমি আলাদা জায়গায় রেখেই দিই, তাহলে ধরো শর্ট করে নিতে সুবিধা হয় আমার। তো সেই জন্য ওগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছিলাম। আর এই 2 দিন থেকে বাড়িতে তো থাকতেই পাচ্ছি না, 2 দিন ধরেই ধরো বেড়াতেই যাচ্ছি। আমার দুটো ব্লগে নিশ্চয়ই দেখেছো আমি কোথায় কোথায় বেড়াতে গিয়েছিলাম। তো ধরো আমার এলোপাথারি হয়েই থাকছে, জিনিসগুলো গোছানো আর হচ্ছিল না। তো ওই জন্য আজকে সময় যেহেতু পেয়েছি, আজ সব কটাকেই গুছিয়ে রাখবো একদম টিপটাপ করে। এবার ভেবেছি একটা সিঁদুর কৌটো নেব, মেলায় গেলে দেখতে ভালো দেখে একটা চিনে মাটির সিঁদুর কৌটো নেব। আমার অনেক দিনের শখ একটা ভালো সিঁদুর কৌটো নেওয়া, তো সেটা আর নেওয়া হয় না, এই প্লাস্টিকের কৌটোগুলো দিয়েই চালিয়ে দিই। আমার ভালো লাগে না, তবুও নিয়ে থাকতে হয়। তবে এবার অবশ্যই আমি একটা নেব, একটা কেন দুটো নেব, হঠাৎ যদি ইটে হয়ে যায়। তো এইদিকে আমার ছেলে ঝুল ফেলেছে, আমায় একটু কোলে নাও আর একটু ভুরু করে দাও, ওর আবদার রাখতে তো হবেই। তো সেই জন্য ধরো ওকে নিয়ে একটু ভিডিও করে নিলাম। আমার ছেলেটা আমাকে একদম মাথায় করে রেখেছে, চান ধান করে এসে ও আর কি করবে বুঝতে পারছে না, ও এখন আমায় জ্বালাবে। তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি, নিয়ে এবার ধরো এই যে একটু খুনসুটি করব মায়ের ছেলেতে, তারপর একটু শুয়ে ঘুমোবো। আজকে ভেবেছি গঙ্গার ধারে বেড়াতেও যাব, দেখি কতটা কি হয়। আর মেঘলা মেঘলা দিন, তো বাড়িতে ঠান্ডা ঠান্ডাই লাগছে, জানি না ইচ্ছে করবে নাকি বিকেলে। তো ওইদিকে জিনিসগুলো গুছিয়ে নিয়ে শোকেস সব টিপটাপ করে রেখে দিলাম। আর গতদিন দুটো ওই যে কিনে নিয়ে এসেছিলাম, ওই যে এই দুটো করে বাস্কেট দুটো, তো এগুলো তো গুছিয়ে নিলাম। আর জানো এইসব করতে গিয়ে আমি না কাপড় চোপড় কেচে বারান্দায় রেখে দিয়েছিলাম, তো মানে ভুলেই গিয়েছি আমি এগুলো মেলে দেবো। তা দিয়ে হঠাৎ মনে পড়েছে, তো তখন বাজে 3টে, তো কি আর করবো, তো তখনই গিয়ে ছাদে গিয়ে মেলে দিলাম। এইদিকে সব ধান টান মারা হয়েছে, তো আউট টাউট সব ছড়িয়ে ছিটিয়ে আছে, তো ওর মধ্যে দিয়েই ধরো আমি জামা কাপড় মেলে দিলাম। আর এইদিকে আমার ছেলে আবার শুরু করেছে জল দেওয়া, একে নিয়ে আমি আর পারি না। জল দেওয়া ভালো, তবে অতিরিক্ত দেওয়া তো আর ভালো নয়, ওকে সেটা বোঝাবে কে? ও ছাদে উঠলেই ও জল দেবে, জল খাইয়ে খাইয়ে গাছগুলোকে একদম শেষ করে দেবে গো আমার ছেলে। ছাদে আরও 2-3টে নতুন চারা গাছ এনে লাগিয়েছি ফুলের, তো সেগুলো ও দেখেছে, তো সেই আনন্দে ও ওই গাছগুলোকে এখন জলই খাওয়াবে। তো কি আর বলবো, ও জল দিতে থাক আর আমি এদিকে কাপড় চোপড়গুলো মেলে দিই। আর হাওয়া আছে, তো তো হাওয়াতেই মনে হয় আমার নাইটিগুলো শুকিয়ে যাবে, আবার না শুকোলে আবার সন্ধ্যাবেলায় আমার লাগবে। তো দেখি কি হয়, না হলে আবার নতুন দুটো আছে, তার মধ্যে একটা বের করতে হবে। আর হ্যাঁ, তোমরা কেউ একজনও কিন্তু বলছো না যে আমার ভিডিও কেমন লাগে বা কি, সত্যিই কি ভালো লাগে না? একটুও ভালো লাগে না? হ্যাঁ কি না কি কিছুই তোমরা বলো না, শুধু জাস্ট দেখো আর স্কিপ করে চলে যাও, এমনটা কেন করো গো?
একটু যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই দেখো কত জল খাইয়েছিল, দেখেছো তো। তো এইদিকে সন্ধ্যাও লেগে গিয়েছে, আমি নেমে এসেছি ছাদ থেকে অনেকক্ষণ আগেই। তো এসে পেটটা একটু কুড়মুড় করছিল খাওয়ার জন্য, তো ভাবলাম কিছু খেয়ে নিই। তো ভারী কিছু এখন তো খেলে রাত্রে আর কিছু খেতে পারবো না, তো সেই জন্য কয়েকটা ফল নিলাম, বাদাম নিলাম, দিয়ে খেলাম। ফল বলতে অন্য কিছু ছিল না, আপেল আর পেয়ারা ছিল, তো সে দুটোই খেয়েছিলাম। তো খেয়ে দিয়ে জামা কাপড় তুলে নিয়ে এসেছি। তো ভাগ্য ভালো আমার নাইটিগুলো শুকিয়ে গিয়েছিল, তো সেগুলোই নিয়ে ভাজ ভাজ করে সব ঠিকঠাক করে রেখে দিলাম আপন আপন জায়গায়। সবার মতো আমারও ইচ্ছে করে সন্ধ্যাবেলায় চাউমিন, এগ রোল এইসব খেতে, ফুচকা এইসব খেতে, কিন্তু সেগুলো আর খাওয়া হয় না, কেননা ডায়েট করছি তো সেই জন্য ভীষণ মোটা হয়ে গিয়েছি, তো সেগুলো কমানোর জন্য। তো এই যে চলে এসেছি, সব কিছু কমপ্লিট সংসারের কাজ। এবার সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলায় ধরো সেই রুটি তরকারি এসব করতে যাবো, তো তার আগে ভাবলাম তোমাদের সামনে একটু আসি, নিজের থোবড়াখানা একটু দেখিয়ে নিই। জানি ভালো না, তবুও একটু দেখাই, যদি একটু ভালো লাগে তোমাদের, তাই। তো চলো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা, বাই।